আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি পিএইচডি টু HTML5 টেমপ্লেট ডিজাইন ব্র্যান্ডি পিএইচডির উপর। আমরা অলরেডি কন্ট্যাক্ট ফর্মটা দেখে ফেলছি। আজকে দেখাবো কি করে গুগল ম্যাপ অ্যাড করতে হয়, গুগল ম্যাপ এপিআই। যখন কেউ যদি থিম ফরেস্টের জন্য এটা করে তাহলে গুগল ম্যাপ এপিআই ছাড়া থিম ফরেস্ট এটা অ্যাপ্রুভ করে না। তো সেক্ষেত্রে আমি গুগল ম্যাপ এপিআই কী করে ইউজ করতে হয় এটা দেখাই। তার আগে আমরা শুধুমাত্র হাইটটা দেখে আসি। হাইটটা কত আছে এই ম্যাপের? 220, ঠিক আছে। 220 পিক্সেল হাইট আছে, ওকে। আর এই আইকনটা, আমরা এই আইকনটা এখান থেকে নিতে পারি, ঠিক আছে। এই আইকনটাই শুধু নেব, আর কিছু নেব না। সরি, এইটা আইকন, এইটা নিয়ে হলো পিএনজি আকারে। কোথায়? ব্র্যান্ডের মধ্যে, ইমেজের মধ্যে, এর নাম যে হচ্ছে মার্কার, ঠিক আছে। মার্কার বলতে এটা মার্ক করে দেয়, এটা সেটাকে বলে মার্কার, ঠিক আছে। এইটা দিলাম। এটা দেওয়ার পরে এখন এই জায়গাতে ম্যাপটা ইন্টিগ্রেট করব। তো ম্যাপ ইন্টিগ্রেট করার জন্য এই জায়গায় আমরা আগে HTML লিখি গুগল ম্যাপ এরিয়া স্ট্রড হ্যাশ, ওকে। কমেন্টস করি, এটাকে ইন করে দিই। আচ্ছা, তো এখন গুগল ম্যাপ এপিআই এটা কিন্তু পুরো পেজ জুড়ে আছে, সুতরাং আমাদের ওয়াইট নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। হাইটটা হ্যান্ডেল করবে গুগল ম্যাপ এপিআই। তাহলে আমরা জাস্ট সিম্পলি এখানে এই জায়গায় যাই, জায়গা সার্চ করি গুগল ম্যাপ এপিআই, ঠিক আছে। এই নামে সার্চ করলে এখানে অনেক এপিআই পাওয়া যাবে। ডেভেলপারে যাই, অথবা এখানে গুগল ম্যাপে যাই, অথবা ডাব্লিউ থ্রি স্কুলে যাই, ঠিক আছে। যাক, এগুলো গেলে মোটামুটি পাওয়া যাবে এখান থেকে কি করে এপিআই জেনারেট করতে হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে ডাব্লিউ থ্রি এই ডাব্লিউ3 স্কুল, এখান থেকে আমরা ওইটা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা ইউজ করার জন্য ওরা সুন্দরভাবে গাইডলাইন দিয়ে রাখছে যে কীভাবে ইউজ করতে হয়। তো আমরা এখানে স্ক্রিপ্ট নামে এই ট্যাক্সটুকু এখান থেকে কপি করি, ঠিক আছে। কপি করে আমরা এই যে জেএস এর মধ্যে এখানে রাখবো এবং এটা কমেন্টস করে দিই গুগল ম্যাপ। এটা এপিআই বলা যেতে পারে, ঠিক আছে। তো এটাকে আমরা কমেন্টস করে নিই, ঠিক আছে। এখন এই জায়গায় কিন্তু ওরা এপিআই দিইনি, এখানে লেখছে মাই ম্যাপ, ঠিক আছে। এখানে এপিআই কিটা আপনাকে এখানে জেনারেট করতে হবে, ঠিক আছে। তো এপিআই কিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এপিআই কি জেনারেট না করলে আপনার এটা ইউনিক হবে না। এই ম্যাপটা ইউনিক হবে না এবং থিম ফরেস্ট এটা নেবে না। কারণ কি, গুগল ম্যাপ এপিআই নিজেই জেনারেট করতে হয় এবং এর জন্য আলাদা আলাদা এপিআই থাকে সব সময়, এটাই সব জায়গায় ইউজ করতে হয়। তো ঠিক আছে, এইটা জেনারেটটা পরে করি, আগে এইটুকু দেখে কী কাজ করছে। তারপরে যা স্ক্রিপ্টের মধ্যে একটা ফাংশন হয়, এই স্ক্রিপ্টটুকু, ঠিক আছে। এই স্ক্রিপ্টটুকু এখান থেকে কপি করে নিয়ে এই ম্যাপের নিচে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। অ্যাড করে দেওয়ার পর এখানে ম্যাপ নামে একটা আইডি আছে, এই যে আইডি, ঠিক আছে। এই জায়গাতে দিতে হয় আপনার লোকেশন, এই জায়গায় দিতে হয় কি, লোকেশন। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা দেখে ফেলি, ঠিক আছে। যেমন গুলশান 1, ঠিক আছে। লিখতে হবে ল্যাটিটিউড অ্যান্ড ল্যাটিটিউড ভ্যালু, ঠিক আছে। এই জায়গা এই যে ল্যান্ডিটিউড অ্যান্ড ল্যাটিটিউড ভ্যালু, ঠিক আছে। গুলশান 1-এ একটা ভ্যালু আছে, এখানেই দেওয়া আছে ল্যান্ডিটিউড, এটা হচ্ছে ল্যাটিটিউড, ঠিক আছে। এই যে এখানে বলে দিয়েছে যে গুলশান 1 কীভাবে ভ্যালুগুলো আছে। এই যে গুলশান, এই যে এইটা হচ্ছে একটা ভ্যালু, ল্যান্ডিটিউড এইটা, এটা গুলশান 1-এর অ্যাড্রেস কিন্তু, এবং এইটা হচ্ছে ল্যাটিটিউড ভ্যালু, ঠিক আছে। আপনার যে লোকেশন, সেই লোকেশনটা গুগলে সার্চ করে এই ভ্যালুগুলো আপনি নিয়ে নিতে পারেন, ওকে। এই ম্যাপ নামে এখানে আইকন আছে, ঠিক আছে। এই ম্যাপ আইকনটা মানে পরবর্তীতে এরা বলছে এই যে এইটুকু,
এই জায়গাতে এইটা গুরুত্বপূর্ণ, এই যে এখানে আছে হয়ে গেল, এই জায়গাতে শুধুমাত্র এইটুকু বসাতে হবে। এখানে হাইটটা আমাদের কত ছিল মনে আছে, 220 মেবি, ঠিক আছে। আর এই ম্যাপ নামে এখানে যে আইডি, এই আইডির সাথে এটা মিল থাকতে হবে, ঠিক আছে। এখানে এই ম্যাপ এটা, এখন এইটা দিলে গুগল ম্যাপ এপিআই মানে হয়ে যাবে। কিন্তু মনে হয় দেখি আগে একটু টেস্ট করে দেখি কই আছে, আমরা পাবো কই, ঠিক আছে। আসেনি, কারণ এখানে কিছু সামথিং মিসিং আছে। আমরা একটু এলস থেকে এলিমেন্ট করলে হয়তো আরো ভালো বুঝতে পারবো। এই যে বলছে যে নো এপিআই কি, কোনো এপিআই কি দেওয়া হয় নাই, ঠিক আছে। এটাই হচ্ছে ভুল, এই ভুলের কারণে আসি নাই, ঠিক আছে। গুগল ম্যাপ ইজ নট এ ফাংশন, মাই ম্যাপ, ওকে। তাহলে এইটা নেওয়ার জন্য এই যে এখানে আছে হয়ে গেল, এই যে এখানে তো কি করে গুগল ম্যাপ এপিআই ইন্টিগ্রেট করতে হয়, অথবা এখানেও নেক্সটে পাওয়া যাবে। আচ্ছা, গেট স্টার্টেড গুগল ম্যাপ এপিআই হয়ে গেল, এই জায়গা তো নাই, আমি ভালো করে খুঁজে দেখি। এই যে গুগল ম্যাপ জাভাস্ক্রিপ্ট অ্যান্ড্রয়েড, ঠিক আছে, সব ওয়েব সার্ভিস এপিআই, ঠিক আছে। আমরা এইটা নেব, গুগল ম্যাপ ওয়েবসাইটে কীভাবে এপিআই জেনারেট করতে হয়। তো এই জায়গাতে যে ওভারভিউ গেল, এই যে ইওর এপিআই, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে এপিআই হবে। আমরা একটু ক্লিক করছি না, হ্যাঁ ক্লিক করছি, ওইটা 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 আসবে তো অবশ্যই। গুগল ম্যাপ এপিআই, প্রোফাইল ভিউ, গেট এই যে কুইক স্টার্ট স্টেপ গেট এপিআই, ঠিক আছে। কি করে এপিআই পাওয়া যায়, প্রথমে এখানে একটা প্রজেক্ট সিলেক্ট করতে হয়, ঠিক আছে। এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, ক্রিয়েট প্রজেক্ট, এইটা এক নতুন একটা প্রজেক্ট তৈরি হবে, ঠিক আছে। এই জায়গায় নামও দিতে পারি, এখানে নাম দিয়ে দেখা যাচ্ছে ব্র্যান্ড, ঠিক আছে। ক্রিয়েট গুগল ম্যাপ অ্যানাবল করি, মানে এই প্রজেক্টের জন্য একটা গুগল ম্যাপ আসবে। এদের ডেভেলপার গুগল, এখানে গেলে ওরা গুগল ম্যাপ এপিআই অটো জেনারেট করে দেয়, ঠিক আছে। দেখি হচ্ছে হোক, হ্যাঁ গুগল ম্যাপ এপিআই, এই যে এইটা হচ্ছে একটা গুগল ম্যাপ এপিআই, ঠিক আছে। এইটা ইউনিক থাকে, তো এইটা আমরা নিয়ে আমরা এই যে মাই ম্যাপের জায়গায় এইটা বসায় দিতে পারি, ওকে। এখন আমরা দেখি, আসার তো কথা, তারপরে টেস্ট করে দেখি। আসি নাই, কেন আসি নাই, আচ্ছা এই যে এপিআই কনসাল, ঠিক আছে, এইটা এনেবল করতে হবে। এই যে এবার ক্রেডেনশিয়াল, ঠিক আছে, আমরা এইটুকু দিয়েই কাজ করব। এবার এটা হচ্ছে কিসের জন্য, এইটা উপরেটা থাক, নাম করে দিই, সেভ হয়ে গেল, ওকে। এই যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গুগল ম্যাপ এপিআই, যেটা এখান থেকে নিয়ে এই জায়গাতে বসাতে হবে। এখন বসানোর ওয়েটা কি ঠিক আছে কিনা একটু দেখে আসি, ওকে এটা দেখি আগে। আসছে, আসেনি, কেন আসি নাই, ডকুমেন্টেশন, আচ্ছা আচ্ছা, এখান থেকে যদি না হয় সেক্ষেত্রে আরো ওয়ে আছে, জাভাস্ক্রিপ্ট এপিআই, গেট এপিআই। আচ্ছা আরেকটা, আমার একটা সাইট ছিল, সাইটটা কই গেছে দেখি, এখানে আছে নাকি। অনেকগুলো সাইট ইউজ করতাম আমি আগে, এই যে এই একটা ম্যাপ, ঠিক আছে, এইটা ইউজ করি, এটা খুব ভালো। এই ম্যাপটাও, এই ম্যাপটা ইউজ করা যাবে। একটা হচ্ছে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে এই যে এই কালারটা, ঠিক আছে। এই যে ম্যাপ এই কালারটা নেওয়ার জন্য কোন কোন কালার চাই, ঠিক আছে, এখানে বলে দেওয়া যাবে যে কি কালার চাই, কোন কালারটা, এখানে ব্লু, ব্ল্যাক, হোয়াইট, রেড, ঠিক আছে, অনেক আছে। তো আমাদের এই কালারটা অ্যাকচুয়ালি কি, এটা ধূসর কালার, ঠিক আছে। তো এইটা নিতে হলে আমাদের এই যে কোনটা, এইটাই তো না, অনেকটা এইটা, হ্যাঁ এটাই লাইট,
আচ্ছা এটাই নিই, তাহলে এখান থেকে জাস্ট ক্লিক করি, এই যে এইটা। তো এটা এই ম্যাপটা নেব আমরা। তো এই ম্যাপটা নিতে হলে সিম্পলি এই যে এখানে কোড দ্য কপি ক্লিপবোর্ড, এই যে এই কোডটুকু নিতে হবে, অথবা ডাউনলোড করে নিলেও হয় এখান থেকে, ঠিক আছে। তো আমরা ডাউনলোড করি, ডাউনলোড করলে সুবিধা আছে, অনেক কিছু এক্সট্রা পাওয়া যায়। এই যে ডাউনলোড হয়ে গেছে। এই যে কোনটা লাস্টে না পড়ে বুঝতেছি না। আচ্ছা, অনেক ফাইল তো একটু সময় লাগছে। এই যে চলে আসছে। তো এটা আমরা দেখি কি কি আছে। সিম্পলি এই যে গুগল ম্যাপ, ঠিক আছে। এখানে ওরা এপিআই জেনারেট করে নাই। এই যে এখান থেকে এইটুকু সম্পূর্ণ এই যে স্ক্রিপ্ট পর্যন্ত বসায় দিছে। এটা বসাতে হবে কোথায়? আমাদের যে HTML ফাইল আছে, এই যে HTML স্ক্রিপ্ট, ঠিক আছে, এইটুকুর পরিবর্তে এটা বসাতে হবে। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, ঠিক আছে, ভ্যালু দেওয়া আছে, এগুলো পরে চেঞ্জ করা যাবে, এটা আহামরি কোনো কঠিন না। আমি এই সাইডের ইউআরএলটা দিয়ে দেবো, যেখান থেকে আমি ম্যাপটা নিলাম আমি ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউব থেকে কালেক্ট করে নিলে হবে, ঠিক আছে। এটা হলো। পরবর্তীতে কি বলছে, হয়ে গেল এটা, এই যে ম্যাপ, ঠিক আছে, শুধু এতটুকুই। হুম, শুধু এতটুকুই। এবার এইটা এখানে দিই, ঠিক আছে। একই কাজ, স্টাইলটুকু খালি এক্সট্রা। আচ্ছা, এটা আমরা এটা থাকলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। এবার আমরা একটু রিলোড দিই, দেখি কতটুকু কি সাপোর্টেড আসলো। চলে আসছে না? গুগল ম্যাপ চলে আসছে, বোঝা গেল? কোন কালার? এইটা এই আইকন কালার বাই ডিফল্ট থাকে, ঠিক আছে, বাই ডিফল্টই এটা চলে আসে। এই যে এখানে যেমন দেখাম না, এই যে এখানে মানে যে লোকেশন দেওয়া যায় সেই লোকেশনে চলে আসে, ঠিক আছে। এটা হচ্ছে সুবিধা। হ্যাঁ, গুগল ম্যাপ এভাবে অ্যাড করতে হয়, খুব সিম্পলের উপরে এভাবে অ্যাড করা যায়। ওকে, এবার আসি ফুটারের পার্টটুকু। ফুটারে কি কি আছে? ফুটারে তো অনেক কিছু দেখতেছি, 1 2 3, 1 2 3, সব 3 3 করে আছে, ঠিক আছে। খুব সিম্পলের উপর করে দেবো এবং একটু দ্রুত করি। তো এইটা গেল। এরপরে গেছে হচ্ছে ফুটার। ফুটার এরিয়া স্টার্ট, হ্যাঁ ঠিক আছে। এখানে ফুটার এরিয়া দিলাম, স্টার্ট করলাম, এটা ইন করি, ঠিক আছে। এবার যেহেতু আমরা HTML5 করতেছি, সুতরাং আমাদের এখানে লিখতে হবে ফুটার শুরু, ফুটার শেষ। ওকে, এইটুকু গেল। এরপর লিখতে হবে কি, ফুটার এরিয়া, ফুটার এরিয়া, ঠিক আছে। এখানে কি লিখতে হবে? ফুটার এরিয়া লিখতে হবে, লিখে কন্টেনার বসাই। ওকে, তাহলে এখানে কি বসাবো আমরা? কন্টেনার। তারপরে এই জায়গায় আমরা বসাবো হলো রো। রোর পরে কি আছে? 3 3 করে আছে না, তো 3 3 করে থাকার জন্য ডিপ প্লাস শেষ করি। ওকে, এখানে কি কি আছে আমরা দেখি একটু। কল LG3, কল MD3, কল কি হলো আজকে এত প্রবলেম হচ্ছে কেন? কল এক্সট্রা স্মল 12, ঠিক আছে। এইভাবে কয়টা হবে? আরও 3টা হবে। ওকে, তো এখানে আমরা কাজ করব। এখানে প্রথমে আছে অ্যাবাউট ব্র্যান্ডি, মানে অ্যাবাউট ফুটার, সাবস্ক্রাইব ফুটার, ইউজফুল লিঙ্ক ফুটার, আর হচ্ছে কপিরাইট ফুটার, ঠিক আছে। তো আমরা এখানে একটা আগে করি, ডিভ
ঠিক আছে। তো এখানে প্রথমে হবে সিঙ্গেল ফুটার, সিঙ্গেল ফুটার, ওকে, সিঙ্গেল ফুটার। সিঙ্গেল ফুটারের মধ্যে কি আছে, সিঙ্গেল ফুটারের মধ্যে এই লোগোটা আছে আর কিছু টেক্সট আছে, ঠিক আছে। হ্যাঁ, লোগো। তো এটার জন্য, সিঙ্গেল ফুটারের জন্য এখানে ইমেজ এসআরসি, ঠিক আছে, এই জায়গায় লোগোটা নিতে হবে। তো লোগো নেওয়ার জন্য কি আছে, ইমেজেস ফোল্ডারের মধ্যে এই জায়গায় লিখি ফুটার লোগো পিএনজি। না, লোগো এখনো কিছুই করি নাই, এলটি আগেই নিয়ে নিলাম, ঠিক আছে, এইটা নিলাম। এরপরে কিছু টেক্সট আছে, টেক্সটটা পি দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটা নিতে হলে কি করতে হবে, সিম্পলি জাস্ট এই পি এর উপর ক্লিক করে টেক্সটটা নিয়ে নিতে হবে, ওকে। টেক্সটটা নেওয়া শেষ হয়ে গেছে না, এত দূরে গেল, ওকে। তো এইটা গেল, এই সিঙ্গেল ফুটারের কাজ শেষ। সিঙ্গেল ফুটার, এখন আমরা এটাকে একটু ডিজাইন করে ফেলি। ডিজাইন করতে হলে সিম্পলি এই ফুটার এরিয়া স্টার্ট হয়, এটা একটু নিই, এই আমাদের সিএসএস যেটা আছে সেটা সবার লাস্টে এটা এখানে সেট করে কমেন্টস করি, এটা ইন করি এবং ইনটা এখানে লিখে দিই, ঠিক আছে। ফুটার এরিয়া মানে মুখস্থ মতন হয়ে গেছে না। ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালার নিতে হলে কি করতে হবে, সিম্পলি এই কালার, এই যে কোনো কালারের উপরে ক্লিক করে এই কালারটা সিলেক্ট করে নিতে হবে। আরেকবার বলি, প্রথমেই দুইটা কালার, এটা ফরগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড, যে কোনো কালারের উপরে ক্লিক করে এই কালারটা এখানে ধরতে হবে, ধরলে এই কপি করে এই জায়গায় বসাতে হবে, ওকে। এইটুকু হলো। তো আমরা এখন একটু রিলোড দিয়ে দেখে নিই কতদূর কি হলো, কই গেল, হুম, এটা আমরা এটাই করি, আমরা এটা মজিলাতে নিলে, মজিলাতে নিলে ভালো হবে, ঠিক আছে। চলে আসছে, একটা পার্ট আসছে না। এবার কি, এই লোগোটুকু নিয়ে, ফুটার লোগো, এটা নিতে হলে সিম্পলি এই যে এখানে ধরলাম, ধরে চলে আসলো, ওকে। এখন এটা পিএনজি আকারে এই জায়গায় রাখতে হবে না, ফুটার লোগো। এবার কি আসলে কোনো সেন্স হলো, পাইছে কিনা দেখে নি একটু, হ্যাঁ পাইছে, ঠিক আছে। হয়েছে। এরপরে কি আছে, ও এই যে ফাঁকা আছে, ঠিক আছে, উপর নিচে 100। তো এটার জন্য সিম্পলি এখানে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 100 পিক্সেল 0, ওকে, আসছে। এবার এই লোগো থেকে এটা ডিস্টেন্স দিতে হবে, এটা দিতে হলে আমার এই ফুটার এরিয়ার মধ্যে একটু কাজ আছে, নাম হচ্ছে কি সিঙ্গেল ফুটার, কোনটা বুঝতে পারছি, ওই যে আমি যে ফুটারের মধ্যে এই যে এটা নিলাম না, এই ফুটার এরিয়ার মধ্যেই তো ওই যে সিঙ্গেল ফুটার, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গেল ফুটার, তো সিঙ্গেল ফুটার বানানটাও ভুল করছে, হয়েছে। সিঙ্গেল ফুটার, সিঙ্গেল ফুটারের মধ্যে যে ইমেজটা আছে সেই ইমেজের মার্জিন বটম হবে 20 পিক্সেল। এবার যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এটা একটু ফাঁকা হয়ে গেছে, ওকে। তাহলে এক পার্ট শেষ। এটা কি খুব কঠিন, কঠিন না। এই যে টেক্সটটাও সাদা আছে, টেক্সটটা সাদা করার জন্য সিম্পলি জাস্ট এখান থেকে এই পিটা এখানে হবে পি, এখানে শুধু কালার দেব, কালারটা হবে সাদা, ওকে, ডান। এরপরে কি আছে, এইটুকু কাজ শেষ, ওকে। এরপরে কি আছে, এইটুকু সাবস্ক্রাইব, ঠিক আছে। সাবস্ক্রাইব সিঙ্গেল ফুটারের মধ্যে একটা ফর্ম আছে, কিছু টেক্সট, ওকে, এটা দিতে পারবো। এটা দিতে হলে সিম্পলি এখানে সিঙ্গেল ফুটার তো থাকবেই, সবগুলোর মধ্যেই সিঙ্গেল ফুটার কল করতে হবে, ঠিক আছে।
ওকে। তো এখানে কি হবে, এখানে H3 দিয়ে H3 দিয়ে এটা নামকরণ হবে। নামকরণটা কি আছে এখানে, সাবস্ক্রাইব না, কত পিক্সেল এটা, 14 পিক্সেল, সিম্পল কিন্তু বোল্ড। ওকে, এটা হলো। হুম, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে, কই গেল এটা, একটা ফিল্ড আছে, ফিল্ডের মধ্যে আবার আইকন আছে। তো এটা দেওয়ার জন্য খুব সিম্পল ভাবে শুধু আমি এই জায়গাতে লিখবো বুটস্ট্র্যাপ ফর, বুটস্ট্র্যাপ ফর, ওকে, এই যে চলে আসছে, এই সাইডে ফর্ম, এই যে ফর্ম, এই যে ফর্ম, ঠিক আছে, এই ফর্ম এইভাবেই করবো আর কি। তো এটার জন্য সবচেয়ে ভালো হয় আমরা যদি এগুলো না ইউজ করে মেনুটা ইউজ করি। জেনারেশন ন্যাপ বার, এই যে এটা, এই যে এইরকম, ঠিক আছে, সার্চ আর এখানে একটা আইকন বসাবো। তো এটার জন্য কি করতে হবে, রাইট, এই যে সার্চ, ঠিক আছে, সার্চ আর আইকন, তাই তো, হ্যাঁ, এইটুকু নিলেই হবে। এখান থেকে এইটুকু, এইটুকু নিয়ে আমাদের যে ফোটারটা আছে এই জায়গাতে এটা সেট করি। এটা সমান করে নিতে হবে এই জায়গায় না, হয়েছে, ফর্ম। এবার এই দুইটা দেখে হাতটা একটু টান দাও। আচ্ছা, এই জায়গায় কি হবে, এই জায়গা হবে এই বাটন না, এই জায়গায় কি বাটন আছে, এই যে এইরকম একটা, ঠিক আছে, অ্যারো, এই অ্যারোটা দিতে হবে। অ্যারোটা দিতে হলে আমার ফন্ট অপশন থেকে আনতে হবে। রাইটের দিকে আছে, এই যে রাইট, ঠিক আছে, কোনটা লাগবে, এইটা অথবা এইটা, দেখি কোনটা আগে দেখে নিই, হ্যাঁ এইটাই, ঠিক আছে, এই আইকনটা, এই যে এখানে যে টেক্সট আছে না, এই যে টেক্সট, এই টেক্সটের পরিবর্তে এটা বসবে। আর এখানে সার্চ আছে, এখানে কিছু আছে কি, কিছু নাই, যেহেতু নাই সেহেতু এইটুকু তুলে দিয়ে, এইটুকু লাগবে না, ওকে। আর এখানে সাকসেস, এটাও লাগবে না, যাক এইভাবে থাক, পরে দেখতেছি। তো আমরা একটু রিলোড দিয়ে দেখি, হয়েছে, চলে আসছে কিন্তু, অনেকটা হয়ে গেলে ডিজাইনটা এখন, মানে এই জায়গায় কিছু পি টেক্সট আসবে, এই এই ফর্মের বাইরে একটা পি আসবে, টেক্সটটা কতটুকু আছে, এই যে এতটুকু, ওকে, এইটুকু, ওকে। তাহলে এই পার্ট গেল। এরপরে আবার এখানে আসবে সিঙ্গেল ফুটার, সবসময় থাকবে, স্ত্রী নিলাম। এবার সিঙ্গেল ফুটারটা শেষ করি, কিছু বোঝা গেল, এই সাবস্ক্রাইবের পরিবর্তে এটা দেবো কি, এক্সপ্লোর, সাবস্ক্রাইবের পরিবর্তে এটা হবে এক্সপ্লোর। এরপরে আছে কি, এখানে আছে মেনু, একটা দুইটা তিনটা, ঠিক আছে, এগুলো সব মেনু। তো এইগুলো দিতে হলে আমাদেরকে একটা সিস্টেম অবলম্বন করতে হবে, সেটা হলো এই একটার পর একটা সাজায় দিতে হয়। যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা আছে, ঠিক আছে। এই যেহেতু মেনু, সেহেতু আমাদের অবশ্যই ন্যাব শুরু আর ন্যাব শেষ করতে হবে, ওকে। এরপরে এই জায়গায় আমরা লেখা শুরু করি, ইউএল, ইউএল শেষ, এলআই, এলআই শেষ, ওকে। এখন এলআই এর মধ্যে কি আছে, আরো কিছু টেক্সট আছে, ইনভার্টার, এগুলো সবই টেক্সট, ওকে। তো এটা করার জন্য কি করতে হয়,
এই জায়গায় এ দিতে হবে আবার, এ হ্যাশ চিহ্ন দিতে হয় প্রত্যেকটি এ। যদি কোনো লিঙ্ক না দিতে ইচ্ছে হয় তাহলে হ্যাশ চিহ্ন দিতে হবে। এবার ইনভার্টও গেল না, ইনভার্টে গেল, ওকে এটা গেল। ইনভার্টের পরে কি আছে, সিম কার্ড, ওকে। এরপরে কোনটা আছে, আরেকটা আছে, হয়েছে। এই তো চারটা হলো। এখন এইটুকু আমরা দেখে নিই কয়গুলো আমাদের। এই তো এক্সপ্লোর চলে আসলো, ঠিক আছে। এরপরে কি আছে, আরেকটু আছে তো, আরেকটা দিয়ে দিচ্ছি পরে, কপিরাইট টেক্সট। আচ্ছা যাই হোক, এইগুলো আসলে খুব সিম্পল, এইগুলো আসলে করতে ইচ্ছা করে না, সময় নষ্ট ছাড়া কিছু না। এই যে এখানে কি আছে, এই জায়গায় পরের তিনের ভিতরে এখানে পি বসাইছে, পি এর পরে এখানে স্প্যান বসায়, এই হার্ট নামে একটা আইকন নিয়েছে, পরে স্প্যানের মধ্যে এটা দিছে, শেষ। আর পরে এখানে পি লাগছে। আচ্ছা এই এই পার্টটুকু না করি, এই পার্টটুকু আপনারা করে নিতে হবে আপনাদেরকে, ঠিক আছে। একটু কষ্ট করে এগুলো করতে হবে। তো এইটুকু আমি জাস্ট এই এখান থেকে কিছু নিয়ে বসা রাখি, জাস্ট এইটা বসা, এটা বসালে ভালো হবে। এখানে বসাই দিই, ওকে। আর করতে ইচ্ছা করছে না আসলে, সময় নষ্ট করে লাভ কি, 26 মিনিট হয়ে গেছে অলরেডি। যাক, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। এখন ডিজাইনটা মনে হয় পসিবল হবে, কারণ কি, এই যে এই এই ফুটার, এইটা ডিজাইনটা এই যে অনেকটা এইরকম ফলো করতে হবে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে কালো সাদা, কালার সাদা করতে হয়। এ দেখ আমি একটু করে দিই, এটা একবারে করে দিচ্ছি আমি। এই যে সিঙ্গেল ফুটার, এর মধ্যে যদি কোনো ইউএল এল আই এ থাকে, একবারে করা বলতে কি, এখানে কালার দিয়ে দেবো তার সাদা, ওকে। এটা গেল। এখন বলছে যদি কোনো সিঙ্গেল ফুটারের মধ্যে কোনো ফর্ম থাকে, কি ফর্ম, এবং সেটা টাইপ যদি হয়, সেটা যদি ইনপুট রিলেটেড হয়, ঠিক আছে, তাহলে সেইটাকে কি করতে হবে, সিম্পলি এই জায়গা দিয়ে দিই, তার ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এবার একটু দেখি যে কি চেঞ্জ হলো। এই যে হয়ে গেছে, এই যে ট্রান্সপারেন্স হয়ে গেছে, ঠিক আছে। টেক্সট চলে আসছে। এই ফর্মের আবার মার্জিন বটম আছে, মার্জিন বটম কত, 10 পিক্সেল দিয়ে দিই, ওকে। আমি কিন্তু করে দিয়েছি, অনেকখানি করে দিয়েছি। ও সিঙ্গেল ফুট আমার এই থ্রিটাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে, হয়েছে না। এখন এই যে এইটুকু করে নিতে হবে, এগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা লেফট রাইট করে দিলে হয়ে যাবে। এখন এইটুকুর কাজ আছে, এই দুইটা, হুম, এই যে এখানে আমি করে দিচ্ছি, এইটুকুতে করে দেওয়া যাবে। এটা দিয়ে সিঙ্গেল ফুটারের মধ্যে যদি কোনো H3 থাকে, যার কালার হচ্ছে সাদা, দেখি তো, ওকে, মোটামুটি শেষ। এখন এইটুকে হালকা পাতলার উপর দিয়ে করে দিলে হবে। আমি আর এই মার্কআপ দেখাবো না, মার্কআপ মোটামুটি শেষ, এখন অনেক কাজ বাকি এই সাইডে, ঠিক আছে। এই সাইড থেকে অনেক কিছু শেখা হবে আশা করি। এই সাইডে বাকি আছে, এই যে এখানে ওয়ান পেজ ন্যাপগুলো সুন্দর দেখাবে, রেসপন্সিভ করবো, W3 ভ্যালিডেশন করবো, অনেক কাজ, এখনো 4-5টা ক্লাস লাগবে, ঠিক আছে। তো আজকের মতন সবাই ভালো থাকুন, খুদা হাফেজ। আরও ভালো ভালো ভিডিও আমি রিলিজ করবো হয়তো বা ফিউচারে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।